হাল হতে আগত আমার শ্রদ্ধেয় দরদি মুরাদ তিনি 200 টাকার মাধ্যমে আশীর্বাদ রেখেছেন, তার প্রতি সালাম রাখছি। কাউলিকান্দ হতে শ্রদ্ধেয় মোশারফ ভাই তিনি 200 টাকার মাধ্যমে আশীর্বাদ রেখেছেন, দোয়া রেখেছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমাদের তো পাড়া থেকে একটি গান আমি রেখেছি, এখন দয়ালের কাছে প্রার্থনামূলক আর একটি কালাম সাধক লালন সেজির লেখা একটি কালাম আমি আপনাদের মাঝে রাখার চেষ্টা করব। আমার সাধক গানের মধ্যে কি বলেছে সকলে শুনবেন। অসম্ভব সুন্দর করে যাকে আত্মার বৈজ্ঞানিক বলা হয়, আমার সেই লালন সাজি একটি কালাম লিখেছেন। তার আরেকটি কথা আমি শুনতে পেলাম যে অহুল্লা পাশানি ভাবে রাত্র দিনী প্রভুর নাম জপে অন্তরে। তো অহুল্লা পাশানি যদি প্রভুর নাম দিবারাত্রি নিয়ে থাকে, তাহার পরও তাহাকে কেন পাশানি নাম দেওয়া হইল? এর কারণটা কি? কি কারণে অহুল্লা পাশানিকে পাশানি বলা হয়? তো এই কথাটার একটু মীমাংসা আপনি দিবেন, যাতে আমরাও বুঝি, দর্শকরাও বোঝে। আসলে তিনি আমার থেকে জ্ঞানে গুণে সব দিক থেকেই তিনি আমার থেকে ঊর্ধ্বে। তার কাছে আমার জানার আছে, বোঝার আছে, যেটা আমি জানি না। তো সেখান থেকে আমার লালন সাজির একটি কালাম আমি আপনাদের মাঝে রাখার চেষ্টা করবো। ধন্যবাদ। ওরে তুমি দিন বন্ধু পদার বিন্দু দিবে গো দয়ালমা, পদার বিন্দু। হ্যালো সম্মানিত সুধী, আসলে ঘোষণা না দিলে হয়ে যাব অপরাধী। আমরা সালতা থানার মানুষ, শান্তি শৃঙ্খলার মধ্যে আছি। যার নেতৃত্বে তিনি হলো আমাদের স্যার ওসি, আমাদের এই মঞ্চের খুব কাছাকাছি। তিনি দিয়েছে বকশিস, মন চায় এসআই সাব ইন্সপেক্টর স্যার, তিনি আমাদের শিল্পীকে 500 টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছেন। আল্লাহ যেন স্যারের হায়াত বাড়ায় দেয়। ধন্যবাদ সবাই।
আর কেমন সাধুর সঙ্গ হবে। আর কি এমন সাধুর সঙ্গ হবে আমার, আর কি এমন সাধুর সঙ্গ হবে। সাধু গুরু যে মহিমা বেদে দিবে নাই তার সীমা। সাধু গুরু যে মহিমা বেদে দিবে নাই রে সীমা। সাধু গুরু যে মহিমা বেদে দিবে নাই তার সীমা। সাধু যাবে গো দেহের আমার ময়লা ধুয়ে যাবে। আর কি এমন সাধুর সঙ্গ হবে আমার, আর কি এমন সাধুর সঙ্গ হবে। সাধুর রসের বনের কাষ্ঠ হইল সঙ্গ। সাধুর সাধুর দয়াল আমার সেই দিন কবে হবে। আর কি এমন সাধুর সঙ্গ হবে আমার, আর কি এমন সাধুর সঙ্গ হবে।
হবে পদ্মার বিন্দু দিবে আর দিবে সাধুর শব্দ হবে আমার দিবে সাধুর শব্দ হবে। ধন্যবাদ। আসলে সারা